আজকে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে প্রতিটি প্রতিটি রাজনৈতিক কর্মী, প্রতিটি রাজনৈতিক দল, আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য, হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই হত্যার দায় দায়িত্ব তার। এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের, তার বিচার করতে হবে। আজকে আমরা দেখেছি মাসুদের কন্যা তার পিতার বিচার চেয়েছে আজকে এই হাজারো মানুষের সামনে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, এই যে মাসুদের কন্যা তার পিতার বিচার চেয়েছে, আমরা কি পারবো না তার বিচার করার জন্য? আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো না মাসুদের হত্যার বিচারকে নিশ্চিত করার জন্য? হাজারো যারা মাসুদ, সারা বাংলাদেশে যারা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, সবার বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা কি এই ব্যাপারে একমত সবাই? এই হত্যাকারীর বিচার করার জন্য একমত? ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে এই হত্যাকারীদের বিচার করব। তবে প্রিয় ভাই বোনেরা, এখানে আরেকটি বিষয় আছে। সময় কম, একটু পরে মাগরিবের আজান দিবে। আজ মাসুদ সহ হাজারো মানুষ, যারা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, যারা চেয়েছিল বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, সেটি রাজনৈতিক অধিকার হোক এবং সেটি অর্থনৈতিক অধিকার হোক, অর্থাৎ এই দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, এই দেশের মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসার সেবা পায়, এই দেশের মানুষ যাতে বিচারালয় সঠিকভাবে বিচার পায়, এই দেশের সন্তানেরা, এই দেশের যুবকেরা যাতে যখন কর্মসংস্থানের বিষয়ে আসবে, সময় আসবে, তখন যাতে তারা যাতে সঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, মানুষ যাতে রাস্তাঘাটে নিরাপদে চলতে পারে, মানুষ যাতে অ্যাক্সিডেন্টে, এই যে হর হামেশা অ্যাক্সিডেন্ট হয়ে বাসে ট্রাকে করে বহু মানুষ মারা যাচ্ছে, এটি যাতে গতিরোধ হয়। সর্বোপরি আসল যেই কথাটি, বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশকে প্রত্যাশা করে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের স্বাধীনতা থাকবে নিজের মত প্রকাশের, এই রকম একটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা করেছে। শুধু যে বিগত 15 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে, তারাই নয়, শুধু যে জুলাই আগস্ট মাসে যেই মানুষগুলো নিজের জীবন আত্মহতি দিয়েছেন, শুধু তারাই নয়, 1971 সালে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেই মুক্তিযোদ্ধা সহ, গণতন্ত্র রক্ষার যে মুক্তিযোদ্ধা তারা, এবং জুলাই আগস্ট মাসের যারা মুক্তিযোদ্ধা, যারা শহীদ হয়েছে, তারা সহ প্রতিটা মানুষ, আমরা চাই বাংলাদেশ এমন একটি দেশ হিসাবে আস্তে আস্তে ভবিষ্যতের দিকে এগোক, যেই দেশে মানুষের অধিকার থাকবে,